কুমিল্লার চান্দিনায় গৃহবধূ সাবিনা আক্তার হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যে হত্যা মামলা দায়ের হয়েছিল সেটি এখন নতুন করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মামলার বাদী নিহতের পিতা ময়নাল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে বাদী নিজেই মামলাটিকে পুঁজি করে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও চাঁদাবাজির এক অঘোষিত সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আর সেই অভিযোগের মধ্যেই ঈদের দিন প্রকাশ্য মারধরে মারা যায় এক প্রতিবন্ধী কিশোরী মরিয়ম আক্তার। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর নিহত সাবিনার পিতা ময়নাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১শে মার্চ ঈদের দিন চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত মরিয়ম আক্তার ছিলেন কঙ্গাই গ্রামের বাসিন্দা। পিতার মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে মামার বাড়িতেই বসবাস করতেন। স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ, গত বছরের ৭ ডিসেম্বর সাবিনা আক্তারের মৃত্যুর পর দায়ের হওয়া হত্যা মামলাটি ছিল এই চক্রের মূল হাতিয়ার। মামলায় নাম জড়ানোর ভয় দেখিয়ে ময়নাল হোসেন ও তার সহযোগীরা নিহত মেয়ে সাবিনার শ্বশুরবাড়ির লোকজনদেরকে সহ স্থানীয় এলাকার সাধারণ মানুষকে টার্গেট করতেন। প্রথমে সহযোগীরা যোগাযোগ করত, পরে ময়নাল নিজে এসে সমঝোতার নামে টাকা আদায় করতেন। এই দেশের মানুষ থেকে কোন লোকের থেকে না পেয়েছেন কত নেই লাস্টে ১০,০০০ টাকা লাগিয়া আমারে মনে করেন যে ইয়া করছে, হুমকি দিতেছে যে টাকা দিবি। এমন হুমকি মনে করেন যে সারাদিন হুমকির হুমকি, ধরে লই যাবো ৪২ জন লোক লই আইছে, এরকম হুমকি দিছে। দেওয়ার পর আমি ডরে আতঙ্ক হয়ে গেছি। আর আমাদের এখানে বিল্লাল মাস্টার আর কিছু লোক, তারা আমারে কইতেছে কি আজকে রাত্রে কিছু টাকা দাও, দিলে আমরা মিল করে দেবো, আর না হলে তোমার চাঁদাবাজির মামলা দিব। কি করবা? মার্ডার কেসের মামলা দিব এই কথা বলতেছে আমার। তখন আমার ওয়াইফ, আমরা সবাই আতঙ্ক হয়ে গেছি ডরে। তখন আমরা রাত্রে তাদেরকে ৫০,০০০ টাকা এই লোকটি দেওয়া হয়েছে। হ্যাঁ, মার্ডার কেসের মামলা আসামি দিয়ে দিব তুমি টাকা না দিলে। তখন আমি এভাবে ডরে আমরা আতঙ্ক হয়ে টাকাটা দিছি। আমি আপনার নাম্বারটা সহ আরও ৮টা নাম্বার ডিবি অফিস থেকে আমাদের কাছে দিছে। এই নাম্বারগুলা ট্র্যাক করা আছে, আপনার নাম্বারটাও ট্র্যাক করা আছে। এই নাম্বারে এই যে সাবিনার যে বাসুর বা আত্মীয়স্বজন তাদের সাথে যোগাযোগ আছে। আমার নাম্বার থেকে কখনো যোগাযোগ হয় নাই। তো তাকে বলছি যে আমার নাম্বারটা ট্র্যাক করা থাকলে সমস্যা নাই, আপনি কল লিস্ট বের করে আনেন। যদি এখানে আমার কোনো জড়িত সম্পৃক্ততা পাওয়া যায় তা আইনানুগভাবে যে কি ব্যবস্থা নেওয়া হয় আইন নেবে, আমি মাথা পেতে তা নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। তার দোকানের সামনে দিক দেখে ময়নাল যে সাবিনার পিতা, দোকানের সামনে গেছি, তখন তারা আমাকে ডাক দিয়ে বসাইছে। বসানোর পরে বলতেছে তোর এই নাম্বার থেকে ইয়াতে যোগাযোগ হয়, তোর মামলাতে ঢুকাই দেবো। তখন তারা আমাকে হেনস্থা করার জন্য আটকে রাখে রাত্র প্রায় 11টা পর্যন্ত। তখন আমাকে বলছে যে তোর বাড়ির থেকে কে আছে, লোক ফোন দিয়ে আন, তোকে ছাড়া হবে না, তোকে ডিবি অফিসে থানায় দিয়ে দেওয়া হবে। তখন রাত্র প্রায় 11টার সময় হয়ে গেছে। আমি আমার বাড়িতে ফোন দিছি আমার ওয়াইফকে। তো আমার এক ভাতিজা, আমার ওয়াইফ, আমার এক ভাবি, আরও পার্শ্ববর্তী গ্রামের আপনার ওই পাশের বাড়ির এক ছেলেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা বলতেছে এখন যদি নিতে চাও তাহলে ১ লক্ষ টাকা দেওয়া লাগবে, তাহলে এখন ছাইরা দেবো, আর নতুবা চালান করে দেবো। তখন সে বললো যে ১ লক্ষ টাকা করতে দেবো, তা তোকে ৫,০০০ টাকা দিয়ে দেবে, ছাইরা দেবে। ওসি নাই, ওপরে ওই যে মনির, রিফন, মাহবুব এবং ময়নাল এই ছেলেগুলোকে দিয়ে মানুষকে, সাধারণ মানুষকে ধরে ধরে হয়রানি করে, ভয়ভীতি দেখিয়ে টাকাগুলো লুফে নেয়। আমি ৮,০০০ টাকা দিয়ে ছুটাইছি। প্রথম আমারে যেমন ময়নালে মাইয়া মারা গেছে, এই মার্ডার হয়েছে, কে বা কাহারা মারছে আমরা জানি না। মার্ডার সত্য স্যার, বুঝলেননি। অনেক পরে আমি আইছি, আলাদা লোক আরও আসিল। তারা কয় আপনি মুরুবি মানুষ যাই না, পুলিশ আইছে এনে বই আনতে। আমি এনে বই রয়েছি, আমি সিগারেট খাই বেশি, গরু বের করি। তাকে লোক আমি বসে রয়েছি। তারপরে ময়নালে আমার একদিন ডাক দিয়ে লয়ে গেল, কেস মামলা তাকে চলতে আছে, ২ জন ধরে লয়ে গেছি গা। সাবিনার এই স্বামীরে ধরে নিয়েছে মাইয়ারা, আর গিয়া এই স্বামীর বোন একজন পুলিশে ধরিয়া। আইনের গতিক চলবো। তখন আমার ডাক দিয়ে একদিন দোয়ানো নামাইলো ময়নারে।
তা আমি বললাম বলে ভাই তোমার মাইয়াটা যেন মাসে তোমার মাইয়া যেই আমার মাইয়াই আমার চৌরবে নিয়ে এলিস। আমরা চাই তার বিচারটা, আমরা তার বিচারটা চাই মনোয়াল ভাই, যে এমনি সুস্থ হয়। আমার ভাইও বুঝি না, আমার ছেলেও বুঝি না, আমার চাচাও বুঝি না। এই মাইয়াটা মারছে যান, এটা সত্য, আমরা এটার বিচার চাই। এই কথা কইয়া এলেছি। আইয়া লওয়ার পরে ঠুস কইরা 4-5 দিন পরে মনির, মাহবুব, রিফন আইলো আমার বাড়িতে। আইয়া কয় এই তুই বলে গরু নিবে চত এমনি একার আমার উঠানে যেয়ে বৈশা। এগুলো আমি বেশি না, আমি গরু বেশি না, সাক্ষী আছে কলা আছে। একটা রেকর্ডিং করতে যাই বিচার নিছে, কয় তুই তোরা গরু দিয়া তোর বাড়িতে রাখছ এরপরে গরু বেচছ। আমি বলি না সাক্ষী দিতে পারলাম, টিয়া দাম না দিতাম না, আমার দোষ এটাই হয়েছে। কয়ে সাহেব ভিডিও পাইতে স্যার তুই বল গরু বেচছ, এই কথা কইয়া কয়ে তোরে এই 5 নম্বর আসামি দেব। আইজা এই বয় দেয় আমার একটা ছোটো ভাই আছে, এই বাইরা করতে গেছে 30,000 টাকা আছে, আমি গরুর মধ্যে টিয়া আটকাই রাখছি, বুঝলেন নি, আমার কাছে আর পুঁজি নাই। আইনা এই টিয়াটা নিতে আইয়া ময়নালে আইসে, বাচ্চু আইসে, আমাদের গ্রামের আলদ্দিন কাকু আসিল, বিল্লাল আসিল, তারা আসিল, এরপরে দিয়ে দিছে। আর 40,000 টাকা রয়েছে দি স্যার, এই 40,000 টাকা আইজা দিনের ভিতরে দিতে। এই অবসরে রিমনে গেল আমার যা কলারে ধরতো, গাড়িতে বইরা লাগবো, টিয়া ওখানে দিতে 70,000, বুঝলেন। আমি এনে হাটফিল হয়ে গেছি, আমি গেছি গা স্যার, আমি এইটাই আমার খালি দুঃখ, আর কিছু না। সুদে দিছি আর যায় দিছি। ময়নারে মাইয়ারা মারছে সাবিনারে, সাবিনার বিচারটা হোক, পুলিশে বিচার করবো। এরপরে মনের লোক আমি আরো এই রোজার 27 কইছি এই মনাল তুই যেটা করা শুরু করছো তা করি। তে আমার দোয়ানো ডাক দিয়েছে, আমি যাইতে হয় স্যার, আমরা আমি রাস্তা নাই। ডাক দেওয়া কর তুই আরো 1,10,000 দিতে গরু। কি রে আমি তুই যেটা শুরু করছ, আমরা থানার যাবো কা গিয়া তোর ভাইয়াটাদের মারছে, তুই কি আরে চাচ্ছা তোর ভাইয়াটার বিচারো। আমি দোয়ানো কইছি এই আরে মনাল, আমরা গিয়ে বিচার চাপ ওসির কাছে যে স্যার এটা সত্য তদন্ত কইরা যে বাঁচছে তারে আমরা দেন, আঙ্গরে শেষ করে লাগতেছ তুই, এটা বুঝাই না। এটা কই আমি গাড়ির মধ্যে জোর উঠতে গেছি। অর্থাৎ ময়নাল আপনার কাছ থেকে কত টাকা নিল? 70,000। 70,000 নিচে। হ্যাঁ। এছাড়াও একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, গত 3 মাসে অন্তত 12 জন এই চক্রের শিকার হয়েছেন এবং তাদের কাছ থেকে প্রায় 9 লাখ টাকা আদায় করা হয়েছে। টাকা না দিলে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি ছিল নিয়মিত। ভুক্তভোগীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে। হাসান ও তার মা কারিমা খাতুন বলেন, ঈদের দিন বিকেলে 3 থেকে 4 জন লোক এসে হাসানকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে। হাসান শ্রমিকের কাজ করেন, তাদের দাবিকৃত টাকা দিতে না পারায় হাসানকে মারধর শুরু করে। এ সময় প্রতিবন্ধী মরিয়ম চিৎকার চেঁচামেচি করলে তাকেও মারধর করা হয়। এতে মরিয়ম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। ময়নালের নাম দিয়া শুধু কয় আমার কাছে আইলে কয় ময়নালে পাঠাইছে তুই অক্ষণ ময়নালের কাছে যাইতে, কিন্তু মনিরে আর 2 জন তারা মানে দৌড়েত আছে, তারা আমার 10,000 টাকা চাইতেছে। কয় যদি 10,000 টাকা দেস যা, থানা ওসিও আইতো না, ময়নালেও আইতো না, ময়নালের কাছে তোরা আমরা নিতাম না, আর তোর কোনো সমস্যা হইতো না। এটা কে বলতেছে? এটা মনিরে। তোর কোনো সমস্যা হইব না। পাড়ার সবাই কিন্তু জানে এই কথাটা, যে মনিরে বলতেছে আমার যে কিভাবে দৌড়াতেছে আমারে। আবার আরো আমার পাড়ার সবার থেকে তারা মানে জোর করে তাদের রোড রাস্তার লোকে তাদের আমরা বাজারে যাই, তাদের রোড দিয়ে তাদের বাড়ির দিয়ে, তখন তারা আটকে মায়ের দূর করে টাকা মনিরে ইয়ে করে ইয়া করছে, এই তোরা মারা করছে, তুই ইয়ার খায় রে ভাই, তুই খায় রে ভাই, এটা দে, এটা দে, একবার কইলাম না 12,000 টাকা দিয়ে ছুটাইছি। গতকালকে কত হাজার টাকা তারা দাবি করছে? দাদা 10,000 টাকা ইয়ার হাসান দেখ ভোটতে দই আনছে, ভোটতে দই শেষাই আনছে, এর পর্যন্ত লই আইছে। নাতিন যায় শুই দিয়া দেখিয়া আমি আসিলাম, আরে ও হে দিয়ে ঘুমটা, ও নানু গো চিঠি করছে, হাসান মামারে মাইজা লাগো, হাসান মামারে মাইজা লাগো, হাসান মামারে নেই যাইগো, হাসান মামারে নেই, নানু তুমি বাড়িও না গো, আমার মন মতো তোমার লয়ে যাবগা, আমার মন মতো তোমার লয়ে যাবগা, তুমি বাড়িও না। আমি কই তারা যাইয়া বড় রে 2 আড়াইয়া তারা আমার বড় উঠছে,
আর তার এই মানুষ এও 4-5 জন 4 জন মানুষ গড়াই যাচ্ছে এই পরিস্থিতি যদি গড়াই যাবে আমি একটা প্রতিবন্ধী মাইয়া লইয়া আমার বাবা মনের একটা এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, গৃহবধূ সাবিনা হত্যাকাণ্ডের পর তার পিতা ময়নাল হোসেন বিভিন্ন ব্যক্তিকে হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরিও করেছেন। তিনি আরও জানান, ঈদের দিন একইভাবে ময়নাল হোসেন নিহত সাবিনার দেবরের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করলে আরেকটি হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া যায়। এ ঘটনায় মামলা গ্রহণ করে ময়নাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে এবং মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। সোহেল রানা, মাই চান্দিনা।